হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত ছিলেন নিঃসন্তান। একবার তিনি আল্লাহর দরবারে সন্তানের জন্য আকুতি পেশ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি সৎ সন্তান দান করেন। কি সন্তান? সৎ সন্তান। আমরা আল্লাহর কাছে কি চাইবো? কি সন্তান চাইবো? সৎ সন্তান না হইলে সন্তান না হওয়া ভালো। সন্তান যদি সৎ না হয় তাহলে ভেজাল আছে না নাই? কোন জায়গায় ভেজাল? সব জায়গায় ভেজাল। পরিবারে ভেজাল, সমাজে ভেজাল, রাষ্ট্রে ভেজাল, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, লুণ্ঠন যারাই করে সব হলো সৎ সন্তানের বিপরীত হওয়ার কারণে করে। চিল্লাই বলেন কথা ঠিক না ঠিক? এজন্য সন্তান যদি থাকতেই হয় তাহলে কি সন্তান থাকতে হবে? সবাই বলবেন সৎ সন্তান। সেজন্য সন্তান যারা প্রত্যাশা করেন তারা একটু আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করবেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করেন। যদি সৎ সন্তান না হয় তাহলে সমাজ রাষ্ট্র সব জায়গায় ভেজাল আর ভেজাল। রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে এক সৎ পুত্রের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক সৎ পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। বিগুলামিন হালিম অর্থ হলো সৎ সন্তান, সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান। সহনশীল সন্তান বলতে ইঙ্গিত করা হয়েছে এই সন্তান তার জীবনে সবর করবে, সহনশীলতার এমন নজির স্থাপন করবে যেই নজির দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। সিলাই বলেন সুবহানাল্লাহ। আসলে কি এমনটা হয়েছিল কিনা বলেন? যখন তাকে জবেহ করতেছিলেন পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখন যে ঘটনা ঘটেছিল সেটা কি নজিরবিহীন ছিল না? কোনো নড়াচড়া নাই, কোনো বিদ্রোহ নাই, সন্তানের সাথে ইতিপূর্বে পিতার সম্পর্কও ছিল না। সন্তান বড় হয়েছে এক জায়গায়, সাক্ষাৎ হওয়ার পরে বলল যে আমি তোমাকে জবেহ করব। এরপরে সন্তানের মধ্যে যে সহনশীলতা, যে ভদ্রতা, যে আদব ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছিলেন সেটা পৃথিবীতে দ্বিতীয় আর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। এজন্য এই ঘটনা ছিল এক্সেপশনাল, নজিরবিহীন ঘটনা। সন্তান লালন পালনের অনেক ঝক্কি ঝামেলা আছে, অনেক কষ্ট আছে। এই কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম বহন করলেন না। সন্তান লালন পালন করতে কি কষ্ট হয় এটা পিতামাতাদেরকে কাউকে বুঝাইয়া দেওয়া দরকার নেই, ঠিক কিনা? এরা যে একটা সময় পর্যন্ত কি দুষ্টমি করে, তাই না? এই দুষ্টমি করে বিধায় তাদের প্রতি কি ভালোবাসা কমে বলেন? কথা কয় না নাকি দিন দিন বাড়ে? আরে কি যে ভালোবাসা! আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির, যে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু লোভনীয় বস্তু রেখে দিয়েছেন, এর মধ্যে সন্তান সন্ততিকেও ইনক্লুড করেছেন। এরাও লোভনীয়, আকর্ষণীয় পিতামাতার জন্য। সন্তানটার চেহারা না থাকলে কোনোভাবে পিতামাতার শান্তি লাগে না, আছে না নাই? জোরে বলেন। যারা বিদেশে থাকে তারা বুকের ভিতরে পাথর চাপা দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? অনেক ত্যাগ স্বীকার করে থাকে, অনেক কষ্ট স্বীকার করে থাকে। সন্তানের মুখ দেখলে পরে পিতামাতার হাজারো ক্লান্তি দূর হয়ে যায়। এমন সন্তানকে যদি জবেহ করার নির্দেশ আসে, এটা নবীদের বেলায় পাশ করা সম্ভব, সাধারণ মানুষের বেলায় পাশ করা সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন নির্দেশ দিলেন পুত্রকে কোরবানি করার জন্য। এই নির্দেশনা ছিল সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তিনি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ করার কারণে তাকে স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্নে না দেখিয়ে তাকে সরাসরিও নির্দেশ দিতে পারতেন,
সরাসরি নির্দেশ দিলে সেটা আর পরীক্ষা থাকতো না। কথা কি বুঝে আসছে? সেটা আর পরীক্ষা থাকতো না। সরাসরি হুকুম না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মনটা পরীক্ষা করলেন। কারণ হলো, স্বপ্ন দেখলে পরে মানুষ বিভিন্ন রকম তবির করার সুযোগ থাকে, একাধিক রকম, কথা ঠিক না? বিভিন্ন রকম তবির করে মূল বিষয় থেকে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের এরকম কোনো ব্যাখ্যা তিনি গ্রহণ করতে রাজি ছিলেন না। বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের যে হালত, এই হালতটা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তিনি পরীক্ষা করবেন যে ইব্রাহিম তিনি কি আমি যেটা নির্দেশ করতেছি সেইটার দিকে ইস্তেকামত থাকেন, নাকি সে অন্যদিকে কনভার্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া তিনি পুত্রকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করতেছি। নবী পুত্র সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামও পিতার এই পরীক্ষায় সহযোগী হয়ে গেলেন। তিনি পিতার এই প্রস্তাবের জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেই আদিষ্টের কার্যকারিতা বাস্তবায়ন করে ফেলেন, আপনার দেরি করার দরকার নেই। সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।